ভালো আছেন তো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি যে ইরান, ইসরায়েল, আহ, তারপরে ইসরায়েলের পাশে আছে আমেরিকা, যে মানে দেশব্যাপী যে ইন্টারন্যাশনাল একটা যুদ্ধ চলতেছে, এটা আমরা সবাই অবগত আছি ইনশাল্লাহ। কিন্তু আমেরিকার মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে নিজে একটা চাল চালতে গিয়ে নিজেই ফেঁসে গেছে, এমন একটা মানে মন্তব্য করতেছে। মানে বোঝা যাচ্ছে সে আমেরিকার হচ্ছে কিছু সৈনিক, কিছু যুদ্ধ সেনা নিহত হয়েছে ইরানের হাতে, কিন্তু এটা আমেরিকা স্বীকার যাচ্ছে না। কেন স্বীকার যাচ্ছে না সেটা আমরা একটু বুঝি। যে আমেরিকান সৈন্য যদি ইরান মেরে দেয় তাহলে তো বোঝা যাচ্ছে কি যে ইরান একটা ভালো একটা পাওয়ারফুল লেভেলে চলে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমেরিকা কিন্তু এটা স্বীকার করতেছে না। কিন্তু স্বীকার যতই না করুক, সত্যি কখনো চাপা থাকে না। তো আমরা যেটা দেখতেছি বর্তমানে, ইরান কিন্তু এত দুর্বল রাষ্ট্র না। ইরানকে যতই সবাই দুর্বল মনে করুক, যাই দুর্বল মনে করুক, ইরান কিন্তু এত দুর্বল না। আমেরিকা তথ্য গোপন রাখে তো কোনো লাভ নেই, তাই না? তো ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে জানানো হয়েছে যে আহ, ওরা ওদের আবদার যে আমরা 6 জনকে আটক করছি, আর ওদের টার্গেট যে আমরা কোনোভাবেই নত হব না। ইরানের কথা হচ্ছে আমরা কোনোভাবেই নত হব না, যে যা হয়ে যায় হয়ে যাক, ডোনাল্ড ট্রাম্প যা ইচ্ছা পারে করুক। পুরা পৃথিবী যদি আলাদা দিকে চলে যায়, ইরান একা একদিকে, তাও ইরান নত হবে না। মানে ইরানের যে অবস্থা চলতেছে, যে যুদ্ধক্ষেত্র চলতেছে, প্রচুর মানে মানুষ কিন্তু মারা যাচ্ছে। আমরা কিন্তু খেয়াল করে দেখি যে বর্তমানে ইসরায়েলের যে অবস্থা, ইসরায়েল বিষয়টা যতই গোপন করুক, বর্তমানে ইসরায়েলের যে অবস্থা, সেই ইসরায়েল মনে আছে গাজার যে অবস্থা করছিল, সেম অবস্থা কিন্তু বর্তমানে ইসরায়েলের। এটা কে করছে? ইরান করছে। তাহলে ইসরায়েল কিন্তু বর্তমানে খুব আতঙ্কের মধ্যে আছে। ইসরায়েল এখন আমেরিকা বলতেছে যে ভাই এবার কিন্তু গলা টিপে ধরবো। মানে কার গলা টিপে ধরবে? ইরানের। কিন্তু ইরান বলতেছে আয়, তোরা এবার আয়, এবার তোদের একদম মিশে ফেললো মাটির সঙ্গে। তো ইরানের কথা যদি ইসরায়েল এবার কোনো রকম লড়াচড়া করে, একদম ফিনিশ করে ফেলবো, কোনো ছাড় নেই, এক চুল পরিমাণের ছাড় দেবো না, এক চুল পরিমাণের জায়গার কোনো ছাড় দিব না, যা হয়ে যায় হয়ে যাক। বর্তমানে ইরানের দিকে চেয়ে আছে, ইরানের দিকে তাকায় আছে। তারপরে গত 28 ফেব্রুয়ারির এই ঘটনা, যে ঘটনাটা মানে ইরানের হচ্ছে কি করি, মার্কিন প্রেসিডেন্ট, মার্কিন হচ্ছে সেনা 6 জন নিখোঁজ, এটা কিন্তু গত 28 ফেব্রুয়ারির ঘটনা। কিন্তু এটা কিন্তু ওরা গোপন রাখছে। ওরা বলতেছে আমরা ইরানকে মেরে দিচ্ছি, ইরানকে একদম ডুবাই ফেলতেছি, ইরানের সেই করতেছি, এই করতেছি, সেই করতেছি, কিন্তু আসলে এতটা না। তারপরে আজকে আমার এক বন্ধুর সঙ্গে কথা হয়েছে, সে মোটামুটি সৌদি আরবে আছে। তো ওরা বলতেছে যে ভাই মানে যে আমরা নিজের চোখে যুদ্ধ দেখতেছি, নিজের চোখে যা দেখতেছি এটা অবাস্তব। বিমান যাচ্ছে, ড্রোন যাচ্ছে, মনে করেন যে বিস্ফোরণ ঘটতেছে, মানে মহাকাশে বিস্ফোরণ ঘটতেছে, আমরা ছাদের উপর দাঁড়ায় থেকে মানে লাইভ টেলিকাস্ট দেখতেছি। এটা একটা ভয়ঙ্কর বিষয়। কিন্তু আমরা যতই মানে এই জিনিসটা হালকার পর নেই, মানে এটা কিন্তু তো হালকা বিষয় না, এটা কিন্তু অনেক ভয়ঙ্কর বিষয়, ঠিক আছে? আমেরিকায় হতাহত, এটা কিন্তু আমেরিকা স্বীকার করছে, কিন্তু কে কারা মারা যাচ্ছে এটা কিন্তু কেউ জানাচ্ছে না। আর ইরানের কথা যে আমরা কোনো সাধারণ মানুষকে মারবো না, আমাদের কোনো টার্গেট সাধারণ মানুষের ওপর কোনো টার্গেট নেই। আমরা শুধু যেখানে ঘাঁটি আছে, আমেরিকান সেনার যেখানে যেখানে ঘাঁটি আছে, সেই ঘাঁটি দেখে দেখে তাক করে তো করে একদম মিসাইল মারবো, একবারে ঘাঁটি ধ্বংস করে দেব। যে আমেরিকান যে সৈন্যগুলো আছে এরা মানে এদের শেষ করার টার্গেট। আর ইসরায়েল আমরা মানে যেটা বুঝতে পারতেছি। কিন্তু ট্রাম্প ট্রাম্প যখন গত নির্বাচনে ট্রাম্প একটা ঘোষণা দেয় যে হচ্ছে আমি যদি এবার নির্বাচিত হই তাহলে হচ্ছে যুদ্ধ এসব হতাহত এগুলা আমি রাখবো না। কিন্তু দেখা যাচ্ছে তার কথা কিন্তু সে রাখতে পারতেছে না, তার কথা কিন্তু সে রাখতে পারতেছে না। সে কিন্তু মানে যা ইচ্ছা তাই করতেছে।
ইসরায়েলের পক্ষ নিয়ে কাজ করতেছে, এর পক্ষ নিয়ে কাজ করতেছে, মানে মানে ইরান নিজে কি করে, সরি, আমেরিকা ডোনাল্ড ট্রাম্প নিজের স্বার্থের জন্য সব করতেছে। ওর কথা যে আমার তেল লাগবে, আমেরিকান কথা যে আমার তেল লাগবে, চাই আমার তেল দিবে, তার পক্ষে আমি আছি। তুই এত তেল নিয়ে করবি কি রে ভাই? তুই সারা জীবন কি বেঁচে থাকবি নাকি? তুই এত তেল নিয়ে মানে ও চাচ্ছে যে দেশের হচ্ছে যে দেশে তেল আছে ওই দেশকে যুদ্ধ ঘোষণা দিয়ে ওই দেশ ধ্বংস করে দেয়, ওই দেশ আমার দখলে নিয়ে নেবো, আমি আমার সারা বিশ্বের যত তেল মানে জায়গা আছে সব আমি নিজের দখলে নিতে চাচ্ছি মানে আমেরিকা। কিন্তু এইটাই সুযোগ নিচ্ছে ইসরায়েল। ইসরায়েল চাচ্ছে যে মানে আমেরিকার হয়ে, মানে এখন তো ছোট, আমেরিকার হাতে কাঁধ দিয়ে মানে কাঁধে হাত দিয়ে আমি উঠে যাই, তারপরে আমেরিকাকেও মানে সহায় দিব, এই ধরনের চিন্তাভাবনা ইসরায়েলের। কিন্তু এটা ইসরায়েলের একটা গোপন তথ্য হিসাবে বোঝা যায়। আর ইরান কিন্তু আত্মসমর্পণ করবে না, কোনোভাবেই আত্মসমর্পণ করবে না, এটা কোনোভাবে মাইনেও নেওয়া যায় না, এটা বিশ্বাসও করা যায় না, বিশ্বাস অযোগ্য, ঠিক আছে। আর এদিকে আবার নতুন একটা ঘটনা, ও হ্যাঁ, ইরানের নতুন একটা নিউজ কি জানেন? ইরানের বর্তমান সময় হচ্ছে একটা নতুন একটা মিসাইল আসছে, সেই মিসাইল হচ্ছে ফাদ্দা টু। ফাদ্দা টু নাকি দেখি, সরি, হ্যাঁ, ফাদ্দা 2। এই মিসাইলটার এত ক্ষমতা যে বাস্তবে মানে বলাই মানে মুখে বলে মানে এর ভাষা মানে বলে বোঝানো সম্ভব নয়। এই মিসাইলটা 3টা মাত্র মিসাইল মারা হয়েছে, তিনটাই সাকসেসফুল। যে এত ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও 3টা মিসাইল মারা হয়েছে, 3টা মিসাইলই সাকসেসফুলভাবে বিস্ফোরণ হয়েছে ইরানের 3টা মিসাইল। আবার এই ফাত্তা 2 এই মিসাইলটা ইসরায়েলের মন্তব্য যে এই মিসাইল যদি আমি মানে ঠেকাইতে যাই, আমাদের সেই ডিফেন্স সিস্টেম তৈরি করতে 1 শতাব্দী মানে লাগবে, ধরেন 1 বছর সর্বনিম্ন, তারপর হচ্ছে দেখা যাচ্ছে 10 বছর 12 বছর এরকম লাগবে সময় চাচ্ছে ইসরায়েল। 10 দিন হাতে সময় নেই হাতে, তুই যে মিসাইলটা ঠেকাবি ইসরায়েল, 10 দিন হাতে সময় নেই। আর এই 1 শতাব্দী বছর তুমি সময় পাবা না, এত সময় নেই তোমার হাতে। এই মিসাইলটা এত ক্ষমতাশালী, কোনো সেন্সর, কোনো সেন্সিটিভিটি মানে কোনো মানে মানে রাডার কোনো কিছুতেই এই জিনিসটা ধরা পড়ে না। এটা সাউন্ড প্রুফ আছে না, মানে মানুষের যে কথার যে স্পিড, যে আমি যে কথাটা বলতেছি এই কথাটা যে আপনার কাছে পৌঁছাচ্ছে, এটার যে একটা মানে গতি মানে মানে এর থেকেও দ্বিগুণ স্পিড এই মিসাইলটা যায়। তাহলে এই মিসাইল কেমনে থামাবে? এটা তো থামানোর কোনো সিস্টেম নেই, কোনো উপায় নেই। এই মিসাইল ইরানের কাছে মানে ইরানের কাছে যে কতগুলো আছে, ইরান এখনো সেটা ঘোষণা দেয়নি। তবে যতটুকু আছে মানে ইসরায়েলকে একদম মাটির সঙ্গে মিশিয়ে ফেলা দেওয়ার জন্য যথেষ্ট আছে। তাছাড়া ইরান এত কনফিডেন্সলি কথা বলতে পারতো না, তাই না? তো এইটা নিয়ে কিন্তু বর্তমানে ইসরায়েলের আবার নতুন একটা মাথা ব্যথা। এমনিই তো ওদের আগের যে মিসাইলগুলো আছে সেইগুলোই তো আমরা ঠেকাইতে পারতেছি না, এই ফাত্তা 2 আবার কেমনে ঠেকাবো? এই ফাত্তা 2 ঠেকাইতে তো অবস্থা খারাপ ইসরায়েলের। আপনারা যদি কোথাও দেখে থাকেন, আমি ইনশাল্লাহ আমি আগামীকাল চেষ্টা করব যে ওই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করার জন্য, যে কি অবস্থা চলতেছে ইসরায়েলের মানে একদম গাজার মতন অবস্থা, যে গাজাটা যে অবস্থা করছিল সেই রকম অবস্থা, একদম ধ্বংস।